কৃতজ্ঞ। এখন মা বৃদ্ধ, বাবা বুড়া, মা বুড়ি, বাবা বুড়া, বিবি, সন্তান, দুনিয়ার সব আপনি পাইলেন। সেই বাবা মার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, আল্লাহর কসম করে বলি বন্ধু, এটার নামই হলো ওয়ালা তাকফুরুন। তুমি কুফর করিও না, অকৃতজ্ঞ হইও না, অকৃতজ্ঞ হইও না, অকৃতজ্ঞ হইও না। রব্বুল আলামিন, আমার জীবনে কোনো নেক আমল নাই আল্লাহ, আমি একটা নেক আমল করতাম রব্বে কারীম। আমার সারা জীবনের একটাই ইবাদত ছিল গো আল্লাহ, আমার বাড়ি একটা বৃদ্ধ মা ছিল, বাবা ছিল। আল্লাহ, আমি গরিব মানুষ, মহিষ চড়াইতাম, উট দুম্বা ভেড়াগুলি মাঠে চড়াইয়া বিকেলবেলা এসে দুধ দহন করে আমি বাজারে বিক্রি করে কিছু দুধ আমি বাড়িতে মা বাবার জন্য নিয়ে আসতাম, কিছু দুধ আমি বিক্রি করে বাজার সদাই করতাম। রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনের কোন আমল নাই আল্লাহ, প্রত্যেক দিনের আমল ছিল আমি ওই দুধগুলি নিয়ে এসে আমি আমার বৃদ্ধ মা বাবারে আগে খাওয়াইতাম। যুবক শুনিয়ে যাও, আমি সারা জীবন এই আমলটা করেছি আমার মায়ের জন্য, বাবা ছোটকালে মারা গেছে। আমি ফরিদি সাহেবের একটা আমল সারা জীবন আছে, আমি আল্লাহর দরবারে বলতে পারবো আল্লাহ আমার মাফ করে দিও। একটা আমল আমি সারা জীবন করেছি, এই আমলটা আমি করেছি। আল্লাহর নবী ডেকে বলেন, ওই উম্মত হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধ মা বাবারে না খাওয়াইয়া আমি সন্তানদেরকে খাওয়াইতাম না, আর সন্তানদেরকে আমি খাওয়াইতাম না আল্লাহ। আমি একদিন মহিষ চড়তে চড়তে, উটদুম্বা ভেড়া চড়াইতে চড়াইতে রাত হয়ে গেল। দুধ দহন করে বাজারে বিক্রি করে ফিরে আসতে আসতে রাত হয়ে গেল। ই আল্লাহ, রাত্র হয়ে যাওয়ার পরে এসে দেখি আমার বৃদ্ধ মা এবং বাবা রাত্রিবেলা ঘুমায় রয়েছে। আল্লাহ, আমার চিন্তা, আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তানদেরকে কিছুই খাওয়াবো না। আমার বাচ্চারা খাবারের জন্য চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর কাঁদতে লাগলো। আমি বললাম, না বিবি রে, আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তান খাওয়াইব না, সন্তান আমি খাওয়াইব না। যুবক রে, যদি কখনো বাহির থেকে বিদেশ থেকে যেখান থেকে আসো, চাকরি আর ব্যবসা কিছু হাতে করে নিয়ে আসলে ঘরে মা থাকলে মার হাতে আগে দিও, বিবির হাতে দেওয়ার দরকার নাই, মায়ের হাতে আগে দিবা, মার হাতে। বাবা যদি থাকে বাবার হাতে আগে দিবা, মা বাবার হাতে দিবা। সারা জীবনে যদি কোনো দিন সুযোগ হয়, মা বাবার হাতে যা কিছু আনো না কেন আগে মা বাবার হাতে দাও, বিবির হাতে দেওয়ার দরকার নাই, মা বাবার হাতে আগে দাও। সন্তানের আগে হাতে দেওয়ার দরকার নাই, মা বাবার হাতে আগে দাও। মনে রাখবা, তোমার মা তোমার চাইতে তোমার সন্তানকে বেশি ভালোবাসে। এ যুবক, ভালো হওয়ার জন্য খালি মাদ্রাসায় পড়া লাগে না, শাইখুল হাদিস হওয়া লাগে না, মুফতি আজম হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না। ভালো হওয়ার জন্যে বড় শিক্ষা দীক্ষার প্রয়োজন নাই। অক্সফোর্ড থেকে এসে একটা ছেলে বাবা মারে খাবার দেয় না, কিন্তু একজন দিনমজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে গরিব মারে নিয়ে বাবারে নিয়ে খেয়ে রাত্রিবেলা ঘুমায়। আচ্ছা আপনারা বলেন, শিক্ষিত কি অক্সফোর্ড না রিক্সাওয়ালা? আর দিনমজুর রিক্সাওয়ালাই শিক্ষিত। কাজী নজরুল ইসলাম বাপরে আন্ডার মেট্রিক পাস ছিল, কোনো ভার্সিটিতে পড়াশোনা করে নাই, কিন্তু বাংলার শ্রেষ্ঠ কবি। শুধু বাংলার না, কাজী নজরুল তো বিশ্বকবি হওয়ার কথা ছিল, উনি তো বিশ্বকবি বাপ, একটা আর দুইটা না, 4500 নাত আমার নবীর নামে লিখে ফেললো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দাড়ি নাই, মোশ নাই ব্যক্তি কবিতা লেখলো, আমার জায়গা যেন মসজিদের পাশেই কবর হয়। আজকে তার কবরটা মসজিদের পাশেই হয়ে গেল, তার দোয়াটা রব্বের দরবারে কবুল হয়ে গেল। কারণ মানুষ হওয়া লাগবে, মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যুবকরা যদি মুরব্বীদের শকর করত আর মা বোনেরা যদি স্বামীর শকর করত তাহলে অনেক ঝামেলা হয় না। সংসারে বেশি ঝামেলা কি? বিবি সাহেবা পছন্দ করে না, শাশুড়ি খালি ঘ্যান ঘ্যান করে, শ্বশুর খালি বেশি বেশি কথা বলে, বৌমা পছন্দ করে না। বৌমা কয়দিন পরে কয় স্বামীরে এই সংসারে থাকবো না, আলাদা হয়ে যাব। এই তো ঝামেলা শুরু হয়ে গেল। খুব মনোযোগ দিন, ঝামেলা কেমনে পাকে, কেমনে ছুটবে আমি ছোট্ট করে বুঝাই। প্রথমত শাশুড়ি মাদেরকে বলি, শাশুড়ি যারা আছেন তারা খুব মনোযোগ দিবেন। আপনার ঘরে একটা মেয়ে আনছেন, আপনি আপনার ছেলের বউ করে আপনি একটা বৌমা নিয়ে আসছেন। এই বৌমাটা যেই বাড়িতে ছিল সেই বাড়িতে তার বাবার আদরের মেয়ে, তার মায়ের আদরের মেয়ে। তার মা তারে গোসল করাই দিছে, তার মা তার চুল বেঁধে দিয়েছে, তার মা তাকে খাবার খাওয়াই দিয়েছে, তার মা তার ঘরের ভালো খাবারটা মেয়ের জন্য রাখছে। এখন এই মেয়েটা আপনার ঘরে চলে আসছে। এই যে ভাইয়ের আদর, বোনের ভালোবাসা, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা রেখে মেয়েটি চলে আসলো আপনার ঘরে। আপনার ঘরে আসার পরে এখন এই শাশুড়ির দায়িত্ব কি চিন্তা করা, এই মেয়েটা কারো মেয়ে, এই মেয়েটা আরেকজনের মেয়ে, সে ভালোবাসা দিয়ে তাকে বড় করেছে, এখন আমার ঘরে আসছে। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো আমি আমার মেয়েটার দুঃখে যেমন দুঃখী ছিলাম, আমার মেয়েটা অসুস্থ হলে আমি তারে রান্না বান্না করে খাওয়াইছি, ডাক্তার দেখাইছি, চিকিৎসা করিয়েছি। আমার মেয়েটার সুখে দুঃখে আমি থাকছি পাশে। আমার মেয়েটার শ্বশুর বাড়ি আমি মাঝে মধ্যে অনেক কিছু দিয়ে আসি, জামাই এনে ডেকে ডেকে আদর করে খাওয়াই। এটা কেন? মেয়েটা যাতে সুখে থাকে। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, বিয়ে বাড়ির আত্মীয় স্বজন এনে ডেকে এনে ভালো করে খাওয়াইয়া সম্পর্কটাকে আরো ঘনীভূত রাখি, ভালো রাখি, যাতে সবাই সুন্দর একটা সুখের সংসার হয়। আপনি যেমন, ও মা, আপনি যেমন আপনার মেয়েটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, আপনার মেয়েটা আপনার বৌমাটাকেও তার বাবা মায়ের হৃদয় দিয়ে ভালোবাসে। আপনার কাজ হলো ওই বৌমা আপনার ঘরে আসছে, আপনার কাজ হলো সে অসুস্থ হলে তার ডাক্তার দেখানো, তার খোঁজ খবর নেওয়া। সে অসুস্থ হলে আপনি নিজে রান্না করে তার মুখে খাবার পৌঁছাই দেওয়া। যদি দিতে পারেন সুখে সুখী থাকতে পারেন, দুঃখে দুঃখী থাকতে পারেন, তাহলে আশা করি সংসারে ঝামেলা হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনার কাছে একদিন হালিমাতুস সাদিয়া আসলেন। নবীজি তখন মক্কায় নাই, চলে গেছেন অনেক দূর। হযরত আম্মা জানের কাছে এসে বলেন, হ্যাঁ খাদিজা রে, তায়েফের মধ্যে বড় দুর্ভিক্ষ লাগছে, বড় অসুবিধা লাগছে, খাবারের অভাব। এখন আমি আসছিলাম আমার সন্তান মুহাম্মাদের কাছে, তখনও কোরআন নাজিল হয় নাই, তখনও কোরআন নাজিল হয় নাই। নবীজির বিবি আমাদের মা আম্মা জান খাদিজা কত বড় ইনসাফওয়ালা, শুকর করনেওয়ালা। দেখেন, স্বামীর দুধ মা, কোরআন নাজিল হয় নাই তখনও, ধর্ম তখনও আল্লাহ নাজিল করে নাই, কিন্তু ইনসাফওয়ালা কত বড় নারী। এই জন্য নবী বলতেন, তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা। হযরত হালিমাতুস সাদিয়ার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা 12টা উট বোঝাই করে গম জব, 12টা উট বোঝাই করে গম জব উটের পিঠে চড়াই দিয়া 12 জন লোক দিয়া সুদূর তায়েফে হযরত হালিমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু নবী নাই, কোনো এক কাজে সফরে বা ব্যবসায় রাসূল চলে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলতেছে, খাদিজা, আমার মুহাম্মদ কোথায়? আমি তো বড় অভাবের মধ্যে পড়ছি। দেখেন 6 বছর দুধ পান করাইছে, তারপরেও এই শুকরে আম্মাজান খাদিজা 12টা উট বুঝাই করিয়া
তৎকালীন জমানাতে 12টা উট মানে কি 12টা টিরা, 12টা পিকআপের মতো উট বুঝাই করে গম জব দিয়ে যাবতীয় যা প্রয়োজন তা দিয়ে হযরত হালিমার বাড়ি পর্যন্ত লোক দিয়ে তাইফে পৌঁছাই দিছে। আর আমরার বেডিরা মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি আসার পরে শাশুড়িকে 2 চোখ দিয়ে দেখতে পারে। বদ চরিত্র কোথাকার। তো মেয়ে হয়েছে কেন? মেয়ের চরিত্র তো এরকম হওয়ার কথা না। মেয়ের চরিত্র হবে মায়ের মতো। সে বৃদ্ধা নারী বৃদ্ধাকে সে তার নিজের সন্তানের মতো মনে করবে। খুব মনোযোগ দিয়ে, এটার নাম হলো শুকর, এটার নাম শুকরিয়া, এটার নাম হলো শুকরিয়া। এইভাবে যদি মুসলমানদের হৃদয়ের মধ্যে শুকর থাকে তাহলে আশা করি কোনো অসুবিধা নাই। 3 বন্ধুর কথা বলছিলাম। 3 বন্ধু গুহার মধ্যে পড়ে কাঁদে আর আল্লাহ, আজকে বুঝি মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। 3 বন্ধু এবার কাঁদতেছে বলে আল্লাহ কি করব। একজন বন্ধু বড় জ্ঞানী, সে ডাক দিয়ে বলো, বন্ধুরা যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না। আজকে রব্বে করিম ছাড়া এই পাথর আর কেউ সরাইতে পারবে না। আসো, তোমাদের জীবনে কার কোন নেক আমল আছে, ওই নেক আমল দিয়া রব্বে করিমের দরবারে হাত বাড়াইয়া দাও। দেখি মালিক আজকে তোমাদেরকে মালিক আজকে কি ফয়সালা দেয়। এক বন্ধু হাত বাড়াই দিয়ে বলে, ইয়া রব্বুল আলামিন, জীবনে কোনো নেক আমল আমার নাই, একটা ভালো কাজ আমি আমার সারা জীবনে করছি। আল্লাহ, একটা ভালো কাজ আমি সারা জীবন করছি। আল্লাহ, আমার ঘরে একটা দিনমজুর ছিল, সারাদিন কাজের বিনিময়ে আমি 1 সা গম তারে দিতাম, মাত্র 3.25 সের, 3.5 সেরের মতো গম আমি তারে দিতাম। এই গম নিয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাইতো। বড় অভাবী মানুষ, খুবই গরিব ছিল লোকটা। আল্লাহ, আমি তার সারাদিন পরিশ্রমের বিনিময়ে আমি তাকে 1 সা গম দিতাম। রব্বে কারীম একদিন তার বিনিময় না নিয়ে সে চলে গেল। বহুদিন সে আমার কাছে আর ফিরে আসে নাই। হাত তুলছে, কি তুলছে? জোরে কর। এই আপনারা ওয়াজ শুনে মনে ঝিমে গেছেন নাকি? কি তুলছে? আমরা কি তুলবো না মনে মনে? সাবধান, এই মনে মনে পার্টি কিন্তু আপনাদেরকে মনে মনে দোয়া শিখাবে না। হাত তোলা, কি কথা কন না কেন? এই মনে মনে পার্টি আসতেছে দেশের সামনে, আপনাদের কসবাতে দিন দিন বাড়তেছে। হেরা ভাবে যে মনে মনে কলা খাইলে কলা খাওয়া হয়। এই হচ্ছে কোন মনে মনে কলা খাইলে পেট ভরে? কি পাগল দেশ হয়েছে ভাই। দেখেন সহিহ বুখারীতে আসছে, সেই জমানাতে মানুষ আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে। নবীর আগেও সব নবীরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। এটা শুধু আমরার নবীর সুন্নত না, পৃথিবীর 1.25 লক্ষ সাহাবী, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের এই তরিকা ছিল হাত তুলে দোয়া করা। তার মানে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত সবার এই তরিকা হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করা। ওরা হাত তুলাই বাদ দিয়ে দিতেছে। এটা বলতেছি আপনাকে সামনে, শয়তানের ডা রাখছি, কিন্তু এটা অনেক বড় চালাকি। আপনি খালি বেদাতের ভয় দেখাবেন না। বেদাত এ পদ্ধতিতে এইভাবে নবী করে নাই, ব্যাস বুঝাই দিছে আপনি। এইভাবে দলবদ্ধভাবে এটা সেটা নবী করে নাই, আমরা করতাম না, ব্যাস বুঝাই দিছে। কিন্তু ইসলামে তো উসুল আছে, নীতিমালা আছে, অঙ্কের সূত্র। যেমন দিন ধর্মর মাসালা মাসাইল কি হবে এটা সূত্র আছে। অঙ্ক সূত্র যেমন সূত্র না হইলে অঙ্ক মিলে না, তো দিন ধর্মের উসুলে না আসলে দিন মিলবে না। উসুল বুঝতে হবে। উসুল কি? প্রথম উসুল আল্লাহর নবী করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনোসম্মতি আছে, এটাকে হাদিস বলে। আবার বুঝছেন, নবী করছেন, করার অনুমতি দিছেন, মনোসম্মতিও আছে, এটাকে হাদিস বলে। এটা উম্মত করতে পারবে, এটা বেদাত হবে না। কিন্তু এরা একটা উসুল দেয়, নবী এবং সাহাবীরা করছেনি। প্রশ্ন,
নবী করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন। তিনটা, নবী করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি আছে, তোমরা করো, নিষেধ নেই। তোমরা করো, নিষেধ নাই। মা আতাকুমুর রাসূল, আমার রসুল যেটা এনেছেন, নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছে, তোমরা করো। এটা হলো উসুল। এতে একটা উসুল খারাপ, বাকি দুইটার কথা বলে না। জমহুরুল উলামারা হাদিসের ব্যাখ্যা এইভাবে করছেন, হাদিসের সংজ্ঞা এইভাবে দিয়েছেন, নবী করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি আছে, এটা উম্মতের জন্য দুরস্ত, করো, নিষেধ নেই। এটা বেদাত হবে না। বড় দুঃখের আফসোস হলো, ও বলে দিছে বেদাত, আপনিও বুঝে নিছেন বেদাত। আল্লাহ রসুল বললেন, সাহাবী সে জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? বলেন জাউফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। মারহাবা বলেন তো। কোন রাতের দোয়া? জোরে বলেন। শেষ রাত বলতে কোন রাত? তাহাজ্জুদের ওয়াক্ত। আচ্ছা, এখন আপনি নামাজ পড়ার আগেও দোয়া করতে পারেন, কারণ এটা শেষ রাত। নামাজ পড়ার পরেও করতে পারেন, এটাও শেষ রাত। আপনি নামাজ 4 রাকাত তাহাজ্জুদ পড়ে মাঝখানে দোয়া করতে পারেন, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন, কারণ এটা শেষ রাত। সুজা কথা, জাউফুল লাইলিল আখির, শেষ রাত্রে আপনি দোয়া করলেই সারে। এরপরে রাসূল আবার বলেন, অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। খুব মনোযোগ দিয়ে, নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। এখন কারটা মানবে না? আমি নিজে বুঝি, আমার তো ঝগড়ার দরকার নেই রে বাবা। নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। বাস, শেষ। এবার আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, নবীর ফতোয়া আমরা মেনে নিবই। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, নারায়ে তাকবীর। এখন তো কেবল একটা হাদিস বলছি, আরেকটা হাদিস শুনুন। নবীজির সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দুনিয়ার থেকে বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তার ছেলের নাম আব্দুল্লাহ। তিনি একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছে, এমন সময় এক মুসল্লি এসে নামাজে দাঁড়াইছে। তাশাহুদ সালাম ফিরানোর পরে আগেই সাহাবী হাত তুলে মোনাজাত করতেছে। ওই মুসল্লি সাহাবী না, তিনি তাবী ছিলেন। তিনি হাত তুলে দোয়া করতেছে, তাশাহুদের সালাম ফেরানোর আগে দোয়া করতেছে। হাদিস মুআজ্জামুল কবির থেকে ইমাম নুরউদ্দিন হাইসিমি মাজমুউজ জাবায়েদের ভিতরে হাদিস টানছেন, আমার ঘরে কিতাব আছে। হাত তুলে দোয়া করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছু বললেন না, নামাজ শেষ করলো, হাত তুলে দোয়া শেষ, এরপরে তাশাহুদ করে সালাম ফিরিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যে সালাম ফিরানোর আগেই দোয়া করলা, আমরা রসুল করিমকে দেখতাম তিনি সালাম ফিরানোর পরে দোয়া করতেন। সুবহানাল্লাহ করবেন আরো জোরে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, আমি রসুলকে দেখছি নবীজি তাশাহুদের ভিতরে সালাম ফিরানোর আগে দোয়া করতেন না, নবী সালাম ফিরানোর পরে দোয়া করতেন। এটা কি বুঝলেন আপনি? মাসালা দুইটা। একটা, সালাম ফিরানোর আগে হাত তুলে কোনো দোয়া নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বলতেছেন, আমি নবীকে দেখছি, নবীর পিছনে নামাজ পড়েছি, নবী নামাজের ভিতরে সালাম ফেরানোর আগে হাত তুলে দোয়া করতেন না, নবীজি নামাজের সালাম ফেরানোর পরে দোয়া করতেন। মারহাবা কোন? মারহাবা। তাহলে নবী নিজে সালাম ফেরানোর পরে হাত তুলে যে দোয়া করলেন, আপনি এটাকে বেদাত ফতোয়া দিয়ে ফেলছেন। আর পাগলের মতো চ্যালেঞ্জ দেয়, কোন দলিল আছে, কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে? কি পাগল দেশে হচ্ছে কত। বাপ, দোয়াটা অনেক বড় দামি ইবাদত। দেখেন কত দামি। হাত তুলে বান্দা কাঁদতেছে আর বলি, ইয়া রব
আমার জীবনে কোনো নেক নেই, আমি একটা আমল করছি। হাদিসের পরিভাষাটা এইভাবে, আমি জীবনে একটা আমল করছি, আমি আর কোনো আমল করিনি। আল্লাহ আমার দিন মজুর ছিল, সে বহুদিন পরে ফিরে এসে বলতেছে, মালিক এই এক সা গম পাইতাম, আমার দিয়ে দেন, বাচ্চারা না খেয়ে রয়েছে। আল্লাহ তুমি জানা, আমি সেই দিন আমার ওই দিন মজুরকে ডেকে বললাম, দিন মজুর, গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তুমি নিয়ে চলে যাও, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি, তুমি গরু নিয়ে যাও, গরুগুলি তোমাকে দিয়ে দিলাম। দিন মজুর ডেকে বলে, মালিক রে ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ, আমি বড় অভাবী, ঠাট্টা করবেন না গো মালিক, আমার একসা গম দিয়ে দেন, আমার বাচ্চারা না খেয়ে রইছে। বাপ খোদা যে করো কত বড় কঠিন, যার ঘরে ক্ষুধা এসে গেছে সে জানে কত বড় কঠিন, যার ঘরে অভাব আসছে সে জানে অভাব কি জিনিস। এই জন্য অভাবীকে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না, অভাবী যদি হাত পাতে কখনো ধমক দিয়ে ফিরিয়ে দিবেন না, আল্লাহ বিরাট বড় বেজার হয়। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, নবী বলেন আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে আমার বান্দারা দুনিয়ার মোহে পড়ে আমি কি ভুলে গেছে, কতদিন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তারা ভুলে থাকবে। কবরে চলে যাওয়ার পরে, কবরে ডাক আসার পরে আর সুযোগ নাই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি মালিকের ধরা বড় শক্ত ধরা, আমি যখন ধরব ছুটে পালিয়ে যাওয়ার আর কোনো জায়গা নাই। মানুষ বড় বেহুশ, মানুষ বড় বেহুশ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ওই লোকটি কাদের বলি, আর দিন মজুরকে বললাম গরু নিয়ে যাও। দিন মজুর বলে, মালিক আমি অভাবী, আমি বড় অভাবী, আমার বাচ্চারা না খেয়ে আছে, আমাকে ঠাট্টা করবেন না, আমার জবগুলি গমগুলি দিয়ে দেন। না আগানোর দরকার নেই, আমি আবার ওই হুজুর মনে কিছু দিয়ে আগাইলে যে যেমনি বইছে ওই গরমে তার ওই মানে রিল্যাক্সে বসে গেছে। যারা বসার দরকার তার এই পাশে জায়গা আছে, এসে বসবে, নাহলে দাঁড়াই হবে অসুবিধা আসেন। তবে যারা বাহিরে আছেন আমি ভাইদেরকে বলবো, আসেন ভাই ভিতরে এসে বসেন। ভাই এই জীবনের সময় চলে গেলে আর কখন এটা পাবেন, এই যে যাইবগার সময়টা আর কখনো এটা কখনো পাবেন না, এটা যে যাবে আর কখনো আর ফিরে আসবে না ভাই। তো বসে পড়েন ভাই, আমরা বাইরে না থাকি, এটা যে চলে যাবে ফিরে আর কখনো ফিরে আসবে না। আজকে আমাদের প্রধান অতিথি সভাপতি মুরব্বীরা বসে বসে কেন, একটাই কারণে মাহফিল হচ্ছে, বসে থাকবো আমাদের মুরব্বীরা কবরে চলে গেছে, এরা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে খুব আনন্দ করতেছে, রে আমার ছেলেটা আমার নাতিটা মাহফিলে গেছে রে, আজকে বুঝি আমার নাতিটা কিছু নিয়ে আসবে। বাবা আমরা যখন বাড়ির থেকে বাহির থেকে বিদেশ থেকে দেশে আসি তখন ছোট্ট বাচ্চাটা সারা বাড়িতে খালি মাতামাতি করে বাবা আসতেছে বাবা আসতেছে। বাবাকে ফোন দে, বাবা তুমি কি আনবে, বলে তোমার জন্য প্লেন আনতেছি, খেলনা আনতেছি, এটা আনতেছি সেটা আনতেছি, দেখবেন বিরাট বড় খুশি। কি আসতেছে, বলে আমার বাবা আসতেছে। কোথা থেকে, বিদেশ থেকে আসতেছে। ওই বাচ্চাটা অনেক খুশি, কেন, বাবা তার জন্য খেলনা টেলনা বিস্কুট চকলেট এগুলি নিয়ে আসতেছে, সে অনেক বিরাট খুশি বাবা আসতেছে।
প্রিয় মুহতারাম, একটা বাবাকে পেয়ে একটা সন্তান যদি এরকম খুশি হয়, সন্তানের 2 হাতের দোয়া পাওয়ার পরে বাবা মা কবর থেকে যেতে অনেক বেশি খুশি হয়। আমরা বুঝি না, অনেক খুশি হয়, যে খুশি আপনি দেখেন না। যদি দেখতেন তাহলে সর্বসময়ের নামাজের পরে আপনি বাবা মার জন্য দোয়া করতেন, আপনি দেখেন না, তাই এই নসিব তো নেই। ও নবীর উম্মত, ওই আল্লাহর বান্দা ডেকে বলে, রব্বে কারীম, জীবনের কোন নেক আমল আমার নাই। দিন মজুরকে বললাম, দিন মজুর রে, আমি ঠাট্টা করি না, বাস্তব বলতেছি, শোনো, তুমি যে 1 সাক গম পাইতা, এই গমগুলি আমি জমিনের মধ্যে বপন করেছিলাম। এই গম থেকে গম আরো হয়েছে, গমগুলি কেটে মাড়াই করে আমি বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম, এই গাভী থেকে বাচ্চা হয়েছে। আবার বলি, তুমি যে গম পাইতা, এই গম আমি জমিনের মধ্যে বপন করলাম। জমিনের মধ্যে বপন করার পরে এই গম থেকে আরো গম হইল, গমগুলি কেটে মাড়াই করে বিক্রি করে আমি একটা গাভী কিনেছিলাম, গাভী থেকে বাচ্চা হয়েছে। দিন মজুর, গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। আর জোরে করে। আর আমরা পাওনা টাকা উঠাইতে গেলে জুতা শেষ। এই জোরে কর, পাওনা টাকা উঠাইতে গেলে জুতা শেষ, সম্পর্ক নষ্ট হয়ে যায়। কবে দিবেন? এই দিতেছি। কই আছেন? ঘরে ভিতরে হয়ে গেছে, আমি কুমিল্লা আছি। কয়দিন পরে ফোন বন্ধ, তারপরে কয়টা টেকাই পাবেন, এত পাগল হইছেন কেন? বছর কিন্তু 2টা শেষ হয়ে গেছে, কয়টা টেকাই পাবেন, পাগল হইছেন কে? পাওনা টাকা উঠাইতে জুতা শেষ হয়ে যায়। আমরা মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সেই মুসলমান আমরা। আরে মুসলমান, কোথায় যাবেন বলেন তো? মুরগার ডিমের দাম হঠাৎ করে বাড়ছে। আচ্ছা, মুরগায় কি হরতাল ডাকছিল যে আজকে ডিম 7 দিন তো করে দিব না? যা, মুরগা তো হরতাল ডাকছে না। তো ডিমের দাম হঠাৎ করে বাড়লো, সিন্ডিকেট করে একটা দাম বাড়াই দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা রাতারাতি সিন্ডিকেটাররা চুরি করে নিয়ে গেল। আচ্ছা বাপ, বন্ধু, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? যেই মানুষগুলি কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে নিয়ে চলে গেল রাতারাতি, তাদের অ্যাকাউন্টে, ব্যাংকে কোটি কোটি টাকা নিয়ে গেল, সরকারও তাদের কাছে বিপদগ্রস্ত। বলে কারণ কি? তারা ব্যবসায়িক রুলের মাধ্যমে নিয়ে গেছে, সরকার এখন চোর সাব্যস্ত করতে পারতেছে না। আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে গেল। আচ্ছা বলেন, তারা আল্লাহর দুনিয়ার আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গেল, আল্লাহর আইন থেকে কি তারা বাঁচতে পারবে? এই যে তারা মানুষের কোটি কোটি টাকা নিয়ে যায়, এখন যদি হজ করে, হ্যাঁ আপনারা ফতোয়া দেন, বিরাট বড় হাজী সাহেব, খালি রমজান আসলেই, এই যে আমাদের ভাইজান আসছেন, ঢাকা শহরের সম্পর্কে অভিজ্ঞতা কম বেশি তো আছে, রমজান আইলি কিছু হাজী পাগল হয়ে যায় খালি মক্কায় যাওয়ার লাগে। বলে চাচা মক্কায় যাও কে? আমাদের ফরিদপুরে আঞ্চলিক ভাষায় বলছে, চাচা মক্কায় যাও কে? বলে যাইতেছি, মক্কায় গেলে 1 রাকাত নামাজ পড়লি 1 লক্ষ রাকাতে সব, রমজান মাসে পড়লি তো সবের অভাবই নেই। বিরাট বড় সবাই। মাঝে মধ্যে বলি, আমি একদিন আমার এক মসজিদের মুসল্লিকে বলছিলাম, হাজী সাহেব মক্কায় তো যাবেন, মসজিদে কত মানুষ, গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর, ওরা এসে ইফতার করে, সারাদিন রোজা রেখে পরিশ্রম করে, একটু ভালো খেতে মন চায়। আল্লাহ তো অনেক সম্পদ দিছে, মক্কায় যাইতেছেন, কিছু ইফতার না দিয়ে যান, যা দিছে ওইটার আপনার কাছে কইলাম।
বলে মক্কায় যাইয়া 4-5 লক্ষ টাকা খরচ করবেন আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজানে, আর আমার দেশের গরিব মানুষ না খেয়ে সুলা দিয়ে আর বুট দিয়ে আর পানি দিয়ে আর আখের গুড় দিয়ে আর পাতলা খিচুড়ি দিয়ে ইফতার করবে, আর আপনি মক্কায় যায় ভাবতেছেন আল্লাহ পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, ও ভাবতেছে একবারে মক্কায় যা আল্লাহ পেয়ে গেছি। আমার দেশের কত গরিব মা রাত্রিবেলা সেহরি খায় কোন রকম একটু কটা ভাত দিয়ে কটা ডাল দিয়ে একটু ভর্তা দিয়ে, বা বহু আছে বাংলাদেশ, আপনি দেখলে চোখে পানি আসবে, বহু আছে। অথচ দেশের কোটি কোটি টাকার মালিক টাকা কোথায় খরচ করবো জায়গা খুঁজে পায় না। আমার বাসার সামনে দিয়ে পদ্মা সেতুর সামনে দিয়ে যাইতে হয়, কি বলবেন, ভাষা কঠিন হয়ে যাবে। লেডা লেডি টোনা টনি প্রত্যেক দিন গাড়ি মোটরসাইকেল ভু 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 করে যাইতেছে, টাকা কোথায় খরচ করবে? নোয়াঘাটে একটা হোটেল আছে, একটা ইলিশ মাছের খন্ডের দাম বলে 2200 টাকা, একটা ইলিশ মাছের খন্ডের দাম 2200 টাকা। তা খাওয়ার লাগে মোটরসাইকেল চালাতে ভুম ভুম, পিছনে একটা জন্ডিস বসাই লিখছে। তোরা আসুস কে রে? পিছনে একটা জন্ডিস বসাইছে, জন্ডিসে পিছন থেকে খালি গিয়ার মারে, মাঝে মধ্যে ফুরে যায়, কাইতে ফুরে মরে তো, পিছনে জন্ডিস বসাই দিয়েছে। এখন ওটি ইজলে না বেডি মাঝে মধ্যে চিনা যায় না, কোনটা বয়ে রয়েছে ইজলে না বেডি বোঝা যায়, এই অবস্থা। এ বন্ধু খুবই মনোযোগ, এই জন্য আমাদের উচিত কি? আমাদের উচিত এই যে আমাদের সামাজিক এই কুকর্মগুলি দিন দিন বেড়ে যাচ্ছে, এতে আমাদের ভয়াবহ ক্ষতি কি জানেন? আমার যে ভদ্র ছেলেগুলি, যে যুবকগুলি, তারা ভদ্র শরীফ ভদ্র পরিবারের ছেলেমেয়েরা, এগুলি দেখার পরে তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তাদের মন চায় ওইদিকে ঝুঁকে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুই একটা শিয়াল কুত্তার জন্য তো আমরা ভালো মানুষ নষ্ট করতে পারি না, ঠিক কিনা? দুই একটা শিয়াল কুকুরের জন্য আমার সমাজ নষ্ট হতে পারে না, রাষ্ট্র নষ্ট হতে পারে না। বাপ কি বলবো, বাসা কোটি কোটি টাকার মালিক, টাকা কোথায় খরচ করবে জায়গা পায় না। কিন্তু বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, বহু মা টাকার অভাবে সন্তানকে ওষুধ কিনে দিতে পারে না, বহু মা টাকার অভাবে নিজের স্বামীর চিকিৎসা করাইতে পারে না, বহু স্বামী টাকার অভাবে বিবির ওষুধ কিনে দিতে পারে না, বহু বাবা টাকার অভাবে সন্তানকে ওষুধ কিনে দিতে পারে না, বহু বাবা আছে টাকার অভাবে সন্তানকে ভালো খাওয়াইতে দিতে পারে না। আহা, বহু আছে বাংলাদেশে, ওরা টাকা খরচ করার জায়গা পায় না, কিন্তু আমার দেশের বহু মানুষ না খেয়ে থাকে, ওরা জানে, কিন্তু ওরা আমার দেশের গরিব মানুষকে দেয় না। এরা নাম দিছে কি বিরাট বড় একটা, কি বলবো বলেন তো? মাঝে মধ্যে আমার মসজিদে আমি বলি 4-5 হাজার মুসল্লি হাউজিং, তো পয়সা আছে, এটা আছে মেলা বহুত। আমি সারি দিন আপনার মেয়েটা রাস্তা দিয়ে মোটরসাইকেল দিয়ে আমার বাসার সামনে দিয়ে যায়, আমার বাসা আবার চেকপোস্টের সামনে বসুন্ধরা, সেকেন্ড বসুন্ধরা আর কি, এখান থেকে যায়। প্রত্যেক শুক্রবার আসলে জুমার নামাজের পড়ার পরে যে কি তুফানটা না লাগে, বসে বলে একটা পার্ক আছে, কি এখানে যায়, এখানে যায় মোটরসাইকেল। ধনীরা, তোমাদের মেয়েরা রাস্তা দেখে পর পুরুষের সাথে লজ্জা করে না? তো পুরুষ হইতেছে, তুমি হিজড়া হইতে বলে, তুমি বাপ কেন? নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারো না তো কিসের বাপ হয়েছ? কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল পারো না, তোর স্বামী হচ্ছে কেন? একটা পুরুষ হিজড়া হয়ে গেছে, পুরুষ পুরুষের মতো থাকতে হবে। আমি বলি যে দু একটা শিয়াল কুত্তার জন্য আমার সমাজ কেন নষ্ট হবে? কেন নষ্ট হবে আমার সমাজ? এগুলিতে দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, পারিবারিক কলহ বাড়তেছে, বহু পুরুষের জীবন সংসার নষ্ট হয়েছে, বহু সন্তান আজকে বাবা মা হারা হয়ে গেছে, বহু সন্তান রিফিউজির মতো হয়ে গেছে। এই সমস্ত শিয়াল কুকুরের জন্য আমার সমাজ নষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলি আমার দেশে দিন দিন বাড়তেছে, এগুলিকে প্রতিহত করা সামাজিকভাবে আমাদের দায়িত্ব। যেই ছেলে আপনার গ্রামে বাবা মাকে টর্চার করে, ওকে জুতা দিয়ে পিটাবে, খালি ওয়াজ করে সব সমস্যার সমাধান হয় না।
আপনাদের সামাজিকভাবে যারা মুরব্বী আছেন, নেতৃস্থানীয় এমপি, কি বলে চেয়ারম্যান, মেম্বার, যারা প্রভাব মানে সমাজ যারা নিয়ন্ত্রণ করে, কায়দা মতো কইসে সমাজের সবার সামনে মেরে দিবেন, কোনো কথা নেই। সবসময় নসিহত দিয়ে হয় না। হযরত ওমরের মধ্যে মাঝে মধ্যে বসান টিক মেরে দিত। ঠিক ক্লিয়ার? একটাকে বসান দিয়ে দিবেন, গ্রামের সব সোজা হয়েছে। বলছে হাই মারছে তো চাচারা বড় ভাইরা দূরে ফিটাইবে। হ্যাঁ, বালু খালি নাকি? এগুলি মাঝে মধ্যে আপনারা যারা নেতৃস্থানীয় আছেন, সমাজ যারা চালান, এটা তাদের দায়িত্ব। আপনারা এরকম শাসন করে দিন, তাহলে দেখবেন যে ওরা ঠিক হয়ে গেছে। এগুলি দরকার। প্রিয় মুহতারাম উপস্থিতি, আজকে বাধ্য হয়ে কথাগুলি বলতেছি। কেন আমার দেশে বৃদ্ধাশ্রম থাকবে? কেন থাকবে আমার দেশে বৃদ্ধাশ্রমের কি প্রয়োজন আছে? কি প্রয়োজন? এত পার্সেন্ট মুসলমানের দেশে বৃদ্ধাশ্রমের দরকার কি? যেখানে রসুলে খোদা আরবি হুজুরি আকা মাওলা বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেখানে বৃদ্ধাশ্রম দিয়ে কি হবে আমার দেশে? কিন্তু দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। ছেলেরে কই পড়ে? হার্ভার্ডে পড়াইছি, অক্সফোর্ডে পড়াইছি, অক্সফোর্ড টক্সফোর্ড দিয়ে পড়ে টরে আইসে বাপরে ড্যাডি ম্যাম, মা কতটা ভুলে গেছে, বাপ কথা বলে গেছেন ডেডি ডেডি করে শিক্ষের ভাই। কয়দিন পরে বাপরে পাঠিয়েছে বৃদ্ধাশ্রমকে, যাও গে, তোমার বৌমা তারা তো ভালো লাগে না, যাও গে। মনে কিছু নিয়েন না। এগুলো আমাদের সমাজ দিন দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। ডর হয়, মাঝে মধ্যে ভয় হয় যে আমার মেয়ে রাস্তায় ঠিক মতো চলতে পারবে কিনা। কয়েকদিন আগে খবরে দেখলাম বাংলাদেশে 25,000 শুধু কিশোর গ্যাং সদস্য প্রত্যেকটা শহরে। আমার রক্তহীন হয়ে গেছে, আমার রক্তহীন হয়ে গেছে। 25,000 গ্যাং সদস্য আমার কিশোররা। এই 25,000 কিশোর আগামীতে সন্ত্রাস হতে চলেছে। আপনার কল্পনা করতে পারবেন? এই 25,000-এর জন্য আমার ছেলে নষ্ট হবে, আমার ভাতিজা নষ্ট হবে, আমার সমাজ নষ্ট হয়ে যাবে। এগুলো তো আমাদের জন্য অনেক ভয়ঙ্কর কথা, খুবই মারাত্মক কথা। এখনই সামাজিকভাবে এগুলো আমাদের প্রতিরোধ প্রতিকার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু দূরে সে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। না, আওয়াজটা দুর্বল। ওয়ালা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই বন্ধু হাত তুলে বলে ইয়া রব, আমি সেই দিন বললাম দিন মজুর রে, ওই গরুগুলি আমার না, গরুগুলি তোমার, তুমি গরুগুলি নিয়ে চলে যাও। আল্লাহ তুমি জানো আমার দিন মজুর সেই দিন হাসতে হাসতে গরুগুলি নিয়ে চলে গেল। আল্লাহ আমার কাছে বড়ই ভালো লেগেছিল। ইয়া রব, যদি তোমার কাছে ভালো লেগে থাকে, পাথর গুহার সামনে পড়ে আছে, আল্লাহ বড় বিপদের মধ্যে পড়ে আছি, রাব্বে কারীম পাথর তুমি সরায় দাও। প্রিয় নবী ফরমান, উম্মত রে বলতে দেরি হয়েছে, দোয়াগুলি কবুল হতে দেরি হয় নাই। পাথর 3 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে সরে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দোয়া কবুল হয়।
কথা বলেন, দোয়া কবুল হয়? দোয়া হয় কবুল? চলবে দোয়া? দোয়া করবেন? চলবে? আওয়াজ তুলে বলেন চলবে। এখন আপনি যদি না চালান তাহলে কপাল আপনার পূর্বে। আমি ফরিদি সাহেবের কিছুই, শয়তান 7 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ বলেন উসজুদুলি আদম, অনেক ঘটনা, আদমের দিকে সেজদা দাও। সেজদা কিন্তু আদমকে না, মসজুদ ছিল আল্লাহ, কেবলা ছিল আদম, হাকিকতে নূরে মুহাম্মাদি ছিল ইজ্জত। আমি বলিনি, এই কথা লিখেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 1450 বছর আগে। উনি একটা কবিতা বলেছিলেন রসুলের সামনে দাঁড়িয়ে তাবুকের যুদ্ধের ময়দানে। আমার ঘরে 27টা কিতাবের মধ্যে এই কবিতাটা আছে। আমি কয়টা কিতাবের নাম বলবো বলেন তো? হযরত আউস ইবনে খুরাইম রাদিয়াল্লাহু আনহু জীবনী বর্ণনা করতে যে ঘটনাটা আসছে। من قبلها تبت في الجلال وفي مستودع حيث يخسف الورق ثم هبت البلاد لا بشر ولا مدغة ولا علق। প্রথম 2 লাইন, من قبلها تبت في الجلال وفي مستودع حيث يخسف الورق। ও রব, ও আমার হাবিব, আপনি যখন জান্নাতের মধ্যে তখন ছিলেন যখন আদম সফিউল্লাহ বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছিল, পল্লবে পল্লবে, গাছের ছায়ায় 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 ছায়ায়, জান্নাতের প্রশান্তিতে প্রশান্তিতে আদম যখন ঘুরেছিল। আদম নবী একা ছিল না, আপনি নবী তখনও আদমের মধ্যেই ছিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে তিনি আরো লিখছেন, ওয়ালাম্মা বুলিদতা, যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, পৃথিবীতে আদমকে পাঠানো হলো। পৃথিবীতে যখন আদমকে পাঠানো হলো তখন আপনি নবী না ছিলেন বাশার, লা বাশারু ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক, না ছিলেন মানব, না ছিলেন রক্তখণ্ড, না ছিলেন মাংসপিণ্ড। আপনি আদম একা ছিল না। আদম যখন দুনিয়াতে, আপনি নবী আদমের সঙ্গে দুনিয়াতে আসছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে। হ্যাঁ, এটা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিস সহিহাইনের ভিতরে বিশুদ্ধ সনদে লিখছে। তো যাই হোক, এটা আলাদা সাবজেক্ট। এটা আর একদিনে অন্য কোনো মাহফিলে যদি আসি তো সেটা রবিউল আউয়াল মাসের মিলাদুন নবীর মাহফিলে এই বিষয়টা বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমি এদিকে যাব না, আমার মূল থিমে আলোচনার দিকে ফিরে যাচ্ছি যে আল্লাহ পাক আদমকে বলেন সেজদা করো, উসজুদু লি আদম। সেজদা দিছে সব ফেরেশতা আদমে দিছে, আদমের সব ফেরেশতা আদমের দিকে লুটে পড়ল, কিন্তু আজাজিল দাঁড়ায় গেছে। আল্লাহ জিজ্ঞেস করলে সেজদা কেন দিলি না? বলল আল্লাহ আমাকে বানাইছে আগুন দিয়ে, ওকে বানাইছে মাটি দিয়ে। অহংকার আসলো, অহংকার এসে গেল। আল্লাহ বলেন সর্বনাশ, বের হয়ে যায়, দূর হ। আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, অতএব এই পবিত্র জায়গায় না পাক থাকবে না। তোর ভিতরে অহংকার আসছে, তুই আর থাকতে পারবি না। তখনও সুযোগ তার আছে, তো ভুল স্বীকার করে না, ভুলটাই জায়গা। এতক্ষণ যত ভুল করছে সুযোগ আছে। এখন এই যে রব্বানা যালামনা আনফুসানা কাকুতি মিনতি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এই কথাটুকুন যদি বলে ফেলে তাও মাফ হয়ে যায়। কিন্তু সে কি করলো? আল্লাহকে এবার টর্চার করতেছে। আল্লাহ 7 লক্ষ বছর ইবাদত করছি, কিছু দিবা না? আল্লাহ, আমার দেশের কিছু বেয়াদব এরকম আছে, কথা বলেন ঠিক কিনা? দ্বীন ও মিল্লাতে রাসূলের ইজ্জতে কোনো উম্মতের তর্ক নাই, এখানে মাথা নত করতে হয়। মুরব্বী পিতামাতার সাথে মুখে মুখে যারা কথা বলে বুঝবেন এটা আজাজিল। কি কথা কন না কেন? এটা আজাজিলের চরিত্র। মুরব্বী কথা বলছে, মুরব্বীদের মুখে মুখে যারা কথা বলে বুঝবেন আজাজিলের চরিত্র।
আলেম ওলামাদের মুখে মুখে যারা তর্ক করে বুঝবেন এটা আজাজিলের চরিত্র। এই সময় আজাজিল বলছে কিছু দিবা না? আল্লাহ বলে কি চাস? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিব। দিলাম। আর কি চাস? বলে আমাকে তাম পৃথিবীর তাসারুফ করতে 1 সেকেন্ডের ভিতরে সময় দিবা। বলে তাও দিলাম। আর কি চাস? বলে বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে একবার কালবের এখানে বসে বসে ধোকা দিব। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বললেন তাও দিলাম। কি করবি? তখন শয়তানে বলতেছে কি জানে, হে রব, তোমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোমার একটা উম্মত আমি জান্নাতে ঢুকতে দেব না। শয়তানের পাওয়ার দেখছেন? আল্লাহর মুখে মুখে তর্ক করতেছে, তোমার ইজ্জত জালালের কসম করতেছি, একটা তোমার বান্দা বেহেশতে ঢুকতে দেব না। সব ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানাই দেব। আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ দিয়ে বলেন, এই শয়তান, আমি রাব্বে কারীমের ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি, আমার বান্দারা যদি আমার কাছে মাপ চায়, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করব। আরো জোরে, আরো জোরে। খুশি? মাফ কেমনে চাবে? আল্লাহ মাফ করে দাও, এভাবে বিনয়ের সাথে কাকুতির সাথে, হে রব ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন আল্লাহ, অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ, আমি তো তোমারই দাস, তোমারই বান্দা, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই আল্লাহ। এই যে বিনয়ে যখন মাপ চাবেন, আল্লাহ পাক সাথে সাথে টান দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। কিন্তু শয়তান তো আপনাকে এখান থেকে সরাইতেছে, খুব কৌশলে সরাচ্ছে, তা খুব কৌশলে আপনাকে সরাচ্ছে, খুব কৌশলে আপনাকে সরাচ্ছে। খুব সাবধান, আপনাদেরকে সতর্ক করা দায়ী আল্লাহ হিসেবে আমাদের দায়িত্ব, পালন না করা এটা আপনাদের দায়িত্ব। মাপ চাবেন কিনা, ইখলাসের সাথে তওবা করবেন কিনা, বন্ধু সেটা আপনার নিজের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি সবসময় আমার নিজেকে ইস্তিগফারের মধ্যে রাখি, স্মরণ আসার সাথে আমি ইস্তিগফার করি, হে রব ভুল হয়ে গেছে, আমি বিনয়ের চাই, গভীর রাত্রে চাই, বাড়িতে গেলে সেজদার মধ্যে চাই, হাত তুলে চাই, যখন সুযোগ হয় তখন চাই, মাহফিলে চাই, মিলাদে চাই, দোয়াতে চাই, আমার সুযোগ হইলে আমি হাত বাড়াই মাফ চাই। প্রিয় রসুল সহিহ বুখারীর মধ্যে বলছেন, আমি প্রত্যেক দিন 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। নবী গুনাহের কারণে ইস্তিগফার করতেন না, রসুল করিম ইস্তিগফার করতেন বিনয়ের কারণে, বিনয়ের কারণে, বিনয়ের কারণে, আল্লাহকে খুশি করার জন্য, গুনার জন্য না। কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাবো গুনার জন্য, ভুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাফটা যেন ভুলের জন্য হয়, তাহলে দোয়া হবে? কথা বলেন, দোয়া হবে? চলবে যেন এটা বন্ধ না হয়। আল্লাহ কবুল করুক সকলকে, আমিন। দ্বিতীয় বন্ধু হাত বাড়াই দিচ্ছে, রব্বুল আলামিন আমার জীবনে কোনো নেক আমল নাই আল্লাহ, আমি একটা নেক আমল করতাম রব্বে কারীম, আমার সারা জীবনের একটাই ইবাদত ছিল গো আল্লাহ, আমার বাড়ি একটা বৃদ্ধ মা ছিল, বাবা ছিল আল্লাহ, আমি গরিব মানুষ, মহিষ চড়াইতাম, উট দুম্বা ভেড়াগুলি মাঠে চড়াইয়া বিকেলবেলা এসে দুধ দহন করে আমি বাজারে বিক্রি করে কিছু দুধ আমি বাড়িতে মা বাবার জন্য নিয়ে আসতাম, কিছু দুধ আমি বিক্রি করে বাজার সদাই করতাম। রব্বুল আলামিন আসেন, আল্লাহ আমার জীবনের কোন আমল নাই আল্লাহ, প্রত্যেক দিনের আমল ছিল আমি ওই দুধগুলি নিয়ে এসে আমি আমার বৃদ্ধ মা বাবারে আগে খাওয়াইতাম। যুবক শুনিয়ে যাও, আমি সারা জীবন এই আমলটা করেছি আমার মায়ের জন্য, বাবা ছোটকালে মারা গেছে, আমি ফরিদি সাহেবের একটা আমল সারা জীবন আছে, আমি আল্লাহর দরবারে বলতে পারবো আল্লাহ আমার মাফ করে দিও, একটা আমল আমি সারা জীবন করেছি, এই আমলটা আমি করেছি। আল্লাহর নবী ডেকে বলেন, ওই উম্মত হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন
আমি আমার বৃদ্ধ মা বাবারে না খাওয়াইয়া আমি সন্তানদেরকে খাওয়াইতাম না, আর সন্তানদেরকে আমি খাওয়াইতাম না। আল্লাহ, আমি একদিন মহিষ চড়তে চড়তে উর্দুম্বা ভেড়া চড়াইতে চড়াইতে রাত হয়ে গেল। দুধ দহন করে বাজারে বিক্রি করে ফিরে আসতে আসতে রাত হয়ে গেল। ইয়া আল্লাহ, রাত্র হয়ে যাওয়ার পরে এসে দেখি আমার বৃদ্ধ মা এবং বাবা রাত্রিবেলা ঘুমায় রয়েছে। আল্লাহ, আমার চিন্তা, আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তানদেরকে কিছুই খাওয়াবো না। আমার বাচ্চারা খাবারের জন্য চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর কাঁদতে লাগলো। আমি বললাম, না বিবি রে, আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তান খাওয়াইব না, সন্তান আমি খাওয়াইব না। যুবক রে, যদি কখনো বাহির থেকে বিদেশ থেকে যেখান থেকে আসো, চাকরি আর ব্যবসা কিছু হাতে করে নিয়ে আসলে ঘরে মা থাকলে মার হাতে আগে দিও, বিবির হাতে দেওয়ার দরকার নাই। মায়ের হাতে আগে দিবা, মার হাতে। বাবা যদি থাকে বাবার হাতে আগে দিবা, মা বাবার হাতে দিবা। সারা জীবনে যদি কোনোদিন সুযোগ হয় মা বাবার হাতে যা কিছু আনো না কেন আগে মা বাবার হাতে দাও, বিবির হাতে দেওয়ার দরকার নাই, মা বাবার হাতে আগে দাও। সন্তানের আগে হাতে দেওয়ার দরকার নাই, মা বাবার হাতে আগে দাও। মনে রাখবা, তোমার মা তোমার চাইতে তোমার সন্তানকে বেশি ভালোবাসে। হ্যাঁ, কথা কন না কেন? আমার জীবনের কোনো নেক আমল নাই আল্লাহ, একটাই নেক আমল আমি করছি। আমার মা ঘুমিয়ে পড়েছে, এখন চিন্তা করলাম মাকে যদি ডাকি মার কষ্ট হবে। দেখেন, মাকে যদি ডাকি মার কষ্ট হবে। না না, আমি মাকে ডাকবো না। বাচ্চারা খাবারের জন্য কেঁদে 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 ঘুমিয়ে পড়লো। হে রব, আমি তখনও খাবারের এই দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের বিছনার পাশে বসে রইলাম। মা কখন উঠবে? সারা রাত্রির গভীর রজনী পর্যন্ত আমি বসেছিলাম। আল্লাহ, মার ঘুম ভাঙার পরে মা এবং বাবা দুইজনকে আগে দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইছিলাম। আল্লাহ, মা বাবারে না খাওয়াইয়া সন্তান আমি খাওয়াই নাই। রাব্বে কারিম, যদি পছন্দ হয়, আমার জীবনে আর কোনো আমল নাই, আমার একটাই আমল আছে। আল্লাহ, জীবনে আর কোনো আমল নাই, আমার একটাই আমল। যদি পছন্দ হয়, আজকে পাথর গুহার সামনে থেকে সরাই দাও। নবীজি বললেন, বাকি 2 ভাগের 1 ভাগ পাথর গুহার সামনে থেকে টাস করে সরে গেল। জোরে বলা যাবে কি মারহাবা? কি দামি চিন্তা করতে পারছে। যদি আমাদের বুঝ আসে অন্তরে, কত চমৎকার আমল আমাদের জীবনে আছে, কত ভালো কাজ করার সময় চলে পড়ে রয়েছে, আমরা খালি খারাপ কাজ করি। এমন জীবন করিও গঠন, কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার জীবনে একটা শান্তি, মরে গেলেও আমার এলাকার মানুষ আমাকে খুব মহব্বত করে, সর্বস্তর। কে কোন পীরের মুরিদ এটা দেখে না, সবাই মহব্বত করে, সবাই ভালোবাসে। এই বছর আমার এলাকায় মাহফিলে 12টায় গেছে, তারপর আইতে হবে, তোমার দোয়া করতে বসে। এই ভালোবাসাটা অর্জন করতে হলে আপনাকে ইনসাফওয়ালা হতে হবে। এই ভালোবাসাটা অর্জন করতে হলে আপনাকে সর্বমহলের কাছে ইনসাফওয়ালা হতে হবে। মনে রাখবেন, ইনসাফওয়ালা হতে হবে।